রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে ফোম কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের খবর জানাতে কদমতলী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে ঘটনাস্থলের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আগুন নিয়ন্ত্রণের সবশেষ কি অবস্থা? ঘটনাস্থলের অবস্থা হচ্ছে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আমরা প্রায় 50 মিটার দূরে আছি। এখানে আমাদের কাছে তাপ লাগছে। আমরা সরাসরি ফুটেজে চলে যাই। এটি আসলে বেসিক্যালি মাতুয়াইলের পাশে বহুল পরিচিত সাদ্দাম মার্কেট এলাকা হিসেবে বলছে। আমাদের ফায়ার সার্ভিসের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ হয়নি। এলাকাবাসীর সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা অভিযোগ করছেন 5:30টার পরবর্তী সময়, অর্থাৎ মাগরিবের আগে পরের সময় এখানে এই আগুনটা লাগে এবং ফায়ার সার্ভিসের প্রথমে 2টি, পরে 3টি, এখন 5টি ইউনিট এই কাজগুলো করছে। আজকে শুক্রবার হওয়ার এটি মূলত একটি হচ্ছে ফোমের ফ্যাক্টরি। এক গ্রুপের মানুষ বলছেন যে এটি ফোমের ফ্যাক্টরি, আরেক গ্রুপ বলছেন যে ওয়েস্টেজ ফোম যে আছে সেই ফোম দিয়ে ম্যাট্রেস তৈরি কারখানা এটি। এখানে মূলত ফোম স্টোর করে রাখা হতো এবং এই ম্যাট্রেস বানানোর জন্য কিছু কেমিক্যাল রাখা হতো বলে এলাকাবাসী অভিযোগ করছে। তবে সেই কেমিক্যালটি দাহ্য পদার্থ কিনা সেটি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানে কেমিক্যাল ছিল। এই আগুন লাগার সময় এই কারখানাটি বন্ধ ছিল এবং ভেতরে যে 2-4 জন ছিলেন তারা বেরিয়ে গেছেন। আজকে যারা এখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন তারা বেরিয়ে গেছেন। আমরা যতটুকু জেনেছি এখনো পর্যন্ত এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একজন ফায়ার সার্ভিস কর্মীকে একটু ধোঁয়াতে আক্রান্ত হয়ে আমরা এখান থেকে নিয়ে যেতে দেখেছি। তবে কেউ মিসিং আছে এরকম কোনো খবর জানিনি। এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি এইখানতে 2 থেকে 3টি এরকম ছোট ছোট কারখানা রয়েছে। আগুন লাগার ঠিক আধা ঘন্টা আগে এখানে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। আধা ঘন্টা পর্যন্ত এখানে আগুন বিদ্যুৎ না আসার সময় তখন এখান থেকে যখন বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয় তার আধা ঘন্টা পরে এই বিদ্যুৎটি আসে এবং তারা অভিযোগ করছেন যে বিদ্যুৎ আসার সাথে সাথেই এই কারখানা যে আগুনের সূত্রপাত সেই সূত্রপাত শুরু হয়েছে এবং সেই সূত্রপাতের কারণে যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেখানে কি কোনো কর্মী কর্মরত অবস্থায় ছিল? সেখানে কি কেউ আটকা পড়েছেন এমন কোনো তথ্য পাওয়া গেছে? আমরা সেই প্রশ্নটি এখানে এলাকার যারা আছেন তাদেরকে আমরা করেছিলাম। তারা বলছেন যে আজকে শুক্রবারের কারণে এবং শুক্রবার বিকেল হওয়ার কারণে কারখানাটি মূলত বন্ধ ছিল। শুধুমাত্র 2 থেকে 3 জন নিরাপত্তা রক্ষী বা ওইখানকার যে তত্ত্বাবধায়ক টাইপের যে পোস্টগুলো তারা ছিলেন। তারা সবাই আগুন প্রথম দিকে যখন লেগেছে তখন বেরিয়ে গেছেন এবং তারাই আগুন লাগার খবরটি এলাকাবাসীকে জানিয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। এইটি নিশ্চিত করা যাবে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিং এর পরে অথবা এলাকাবাসীর সাথে কথা বলার পরে। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে মূলত টিন এবং বাঁশ দিয়ে তৈরি যে ঘর বা যেটি ঢাকাতে বলা হচ্ছে বস্তি ঘর বা সারফা ঘর বলা হচ্ছে সেই ধরনের কাঠামো দিয়ে আসলে এই কারখানাটি তৈরি করা হয়েছিল। সে কারণে আগুনের যে তীব্রতা সেই তীব্রতা অর্থাৎ কাঠ এবং বাঁশের আগুনের মতোই যে তীব্রতা সেই তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। ফায়ার সার্ভিসের আমরা অন্তত 6টি ইউনিটকে দেখছি এখানে কাজ করছেন এবং তারা বলছিলেন যে তারা আগুনটাকে 3 দিক থেকে ঘিরে ফেলতে পেরেছেন এবং একদিকের আগুনের নির্বাপনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জেনেছি যে আগুন যেই কারখানাটিতে প্রথমে সূত্রপাত হয়, যে গোডাউন থেকে যে সূত্রপাত হয়, সেই কারখানার বাইরে অন্য যে কারখানাগুলো আছে আগুন এখনো পর্যন্ত সেই দিকে ছড়াতে পারেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যে ফ্লেমটি দেখছেন, যে আগুনের লেলিহান শিখা দেখছেন, সেই শিখাটি আসলে হচ্ছে রাস্তার পাশে, অর্থাৎ আগুনটা লেগেছিল ঠিক উল্টো দিকে। সেই আগুনটা এসে এই রাস্তার দিকে আসছিল। তো আমরা যেটা জেনেছি যে ওই 3 দিক থেকে আগুনটা ফায়ার সার্ভিস মোটামুটি কন্ট্রোল করে এখন মেইন যে রাস্তার উপরের অংশটি সেই অংশটিতে রাখছেন। এবং এখানকার এলাকার লোকজন এবং কারখানায় কাজ করা একজন শ্রমিকের সাথে আমরা কথা বলতে পেরেছিলাম। উনি আমাদের বলছেন যে এই যে অংশটি রয়েছে এই অংশটি মূলত প্রসেসিং এর কাজগুলো করা সেখানে করা হচ্ছে, অর্থাৎ কারখানার প্রথম দিকের যে কাজগুলো এখানে করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, ফায়ার সার্ভিস বলতে চাচ্ছেন যে যেহেতু বাঁশ এবং টিনের ঘর, সেই কারণে তাদের আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে আমরা দেখেছি যে মেইন রাস্তা, অর্থাৎ এটি আবার হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে 100 মিটারের মধ্যে, সেই কারণে মেইন রোডে ফায়ার সার্ভিসের গাড়িগুলো রেখে পানি এবং যে তাদের যে সরবরাহ লাইন, সেই লাইন স্থাপন করা হয়েছে। তবে আমরা এখনো পর্যন্ত সর্বশেষ এভাবে র্যাপ আপ করতে চাই, এই আগুনে এখনো পর্যন্ত নিহতের কোনো ঘটনা অথবা মিসিং এর কোনো ঘটনা এখন আমরা পাইনি। গুরুতর আহতের কোনো খবরও আমরা পাইনি, যে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, এখানেও খবর পাইনি। আগুন এখনো জ্বলছে। 3 দিকের আগুন নিয়ন্ত্রণে আসলেও একদিকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে যাচ্ছে। কদমতলী থেকে আগুনের সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।